নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। দক্ষিণ কলকাতার একটি অন্যতম হেভিওয়েট বিধানসভা কেন্দ্র হচ্ছে রাসবিহারী বিধানসভা কেন্দ্র এবং সেখানকার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। শ্রী দেবাশিস কুমার আজ যে 89 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু একদম জোর কদমে প্রচার অভিযান চালান এবং সেখানে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন এবং জনসংযোগ সারেন এবং তিনি 100% আশাবাদী যে আবারও এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল জয়যুক্ত হবে এবং বিরোধীদের উদ্দেশ্যে তিনি একদম কটাক্ষের সুরে বলেন যে বিরোধীদের কথায় কিন্তু কোনো জনগণ আর পাত্তা দেবে না। বিরোধীরা যতই অনুন্নয়নের কথা তুলে ধরুক, কোনো লাভ হবে না তাতে। এমনকি বিগত 5 বছরের যে উন্নয়ন, সেই নিরিখেই যে জনসাধারণ আবারও তৃণমূলকে জয়যুক্ত করবে, এমনটাই আশা প্রকাশ করেছেন শ্রী দেবাশিস কুমার। এছাড়াও তিনি আর ঠিক কি বললেন শোনাবো। আমি যা বলবো ভালো পাচ্ছি, আমার বিরুদ্ধের পার্টি সেও বলবে খুব ভালো পাচ্ছি, যেই রাস্তায় নামে সেই বলে খুব ভালো পাচ্ছি। আমার মনে হয় আপনারা হচ্ছেন নিরপেক্ষ, আপনারা বলুন আমি পাচ্ছি কি পাচ্ছি। আমার মনে হয় আমার মানে কি বলবো, লোকে যারে বলে 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 সেই, নিজে যারে বলে 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 সেই। তাই স্বাভাবিকভাবেই নিজেকে খুব বড় করে দেখতে চাই। মানুষ যদি বলে আমার হচ্ছে তাহলে হবে। আরেকটা বিষয়ে বিজেপি থেকে স্বপন দাশগুপ্ত এবং কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় তারা দুজনেই প্রচারে যাচ্ছেন এবং রাসবিহারীর উন্নয়নের কথা বলছেন। কি বলি বলুন তো, মুশকিল হচ্ছে যে আমার তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। আমি খালি জানতে চাইছি যে ধরুন সফলবাবু একটা দলের, সেই দল পশ্চিমবাংলাকে এতগুলো টাকা আটকে রেখেছে। পশ্চিমবাংলার যে ন্যায্য দাবি, এখান থেকে তারা টাকা রাজস্ব হিসাবে তুলে নিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্র রাজ্য সম্পর্কে যে টাকাটা রাজ্যের দেওয়া পাওয়া উচিত, সেই টাকাটা তারা দিচ্ছেন না। আবার উন্নয়ন দিয়ে থাকে, এটা অনেকটা সোনার পাথর বাটির মতো। এবং আরেকটা জিনিস বলি, ওনাকে বলতে হবে যে ওরা স্পেসিফিক রাসবিহারীদের কোথায় কোথায় উন্নয়ন যদি বলতে পারেন, আমিও তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। তারা আরেকটা বিষয়, প্রচারের মাঝখানে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এবার আমি আবার বলি, আপনারা এটা নিয়ে 100তম মাধ্যম যারা আমাকে প্রশ্নটা করলেন, আমি একটাই উত্তর সবাইকে দিয়েছি যে সমস্ত জবাব ফোর্থ মে। 90 যে নাম্বার, তার মধ্যে প্রায় 63%। সমস্যা হচ্ছে ধর্মের কল বাতাসে, অধর্মের স্থান নেই। যারা ভোটার লিস্টে এসআইআরের নামে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করলেন, চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের যেটা সলিড সাপোর্ট, সেটা হচ্ছে মাইনরিটি, সেই ভোটটা বাদ দেবে। উল্টে দেখা গেল 63% হিন্দু ভোট পাচ্ছ না। এবার হিন্দুরা ঠিক করুক, আমার তো কিছু বলার নেই, তারা দেখে নিয়ে বলবো। প্রথমবার 21,000 ব্যবধান ছিল, এবছর কি এটা আরও বেশি রেকর্ড? দেখুন আমি বলি, আমি রাজনৈতিক জ্যোতিষী নই, বাড়বে কমবে আমি কিছুই জানি না। আমার রাসবিহারীর মানুষের প্রতি আস্থা আছে। 4 তারিখ দেখবো রাসবিহারীর মানুষরা দেখছেন, আপনারা দেখে দেখান, আপনাদের ভালো হলে বলুন ভালো, খারাপ হলে বলুন খারাপ, সেটা অনেক নিরপেক্ষ। আমি প্রার্থী আসছে 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 আসছে